আমার কাছে গন্তব্যের চেয়েও পথের যাত্রাটা বেশি প্রিয়। তবে আজকের এই গল্পটা কোনো গন্তব্য বা পথের যাত্রার নয়, এক অদম্য ইচ্ছার। অঝোর বৃষ্টিতে অজানা কোনো পথে এই বাইক নিয়ে হারিয়ে যাওয়ার। প্রতিটা ট্যুরের আগে একটা মোটিভেশন কাজ করে, আর এবারের মোটিভেশন হচ্ছে ঢাকার অস্বস্তিকর গরম ছেড়ে বৃষ্টির দেশে যাব। বৃষ্টির দেশ কোনটা? আমাদের সিলেট। সময় হচ্ছে সকাল 5টা 6, আর আমার বাইক পিছনে রেডি। সো ম্যাপ সেট করে ফেলা হয়েছে। আমরা ডেস্টিনেশন দিয়েছি জাফলংয়ের, টোটাল 289 কিলোমিটার। বাট আমি কোথায় যেয়ে থামবো এটা সময় সিচুয়েশন ডিসাইড করবে। আমি এখনও শিওর না। আজকের ট্যুরটা টোটালি আনপ্ল্যান্ড, জাস্ট আল্লাহর নাম নিয়ে বেরোচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ওল্ড ঢাকা। সিলেট ট্যুরে এত সকালে বের হয়েছি এর মূল কারণ দুইটা: এক, ঢাকা সিটির জ্যাম অ্যাভয়েড করা, আর সেকেন্ড, সূর্য ওঠার আগে যতটুকু পারি ডিস্টেন্স কাভার করে ফেলা। কারণ ঢাকা সিটিতে কয়েকদিন যাবৎ অনেক অস্বস্তিকর গরম পড়ে আছে, যে গরম থেকে বাঁচার জন্য বৃষ্টির দেশে যাইতেছি আমরা। চাইলে 300 ফিট হয়েও সিলেট যেতে পারতাম, কিন্তু হানিফ ফ্লাইওভার চুজ করেছি কারণ আমি একা যাচ্ছি আর অনেক সকালবেলা যাচ্ছি। এই টাইমটায় 300 ফিটে একা যাওয়াটা একটু রিস্ক মনে হয়েছে, তাই ওই রোডটা অ্যাভয়েড করেছি। তো সবসময় ডান দিকে চিটাগং যাই, আজকে যাচ্ছি বামে সিলেটের রুটে। সকালের নাস্তার জন্য আমার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে উজান ভাটি, এটা আমাদের বাসা থেকে 85 কিলোমিটার দূরে। আর সেকেন্ড অপশনটা হচ্ছে হাইওয়ে ইন। ফুয়েল একবারে ব্রেকফাস্ট করার পর কোনো এক জায়গায় ভরে নেব। ফুয়েলের চিন্তা নেই, আমার কাছে 5-10 লিটার ব্যাকআপ আছে। ঈদের আমেজ কিন্তু এখনও কাটে নেই, রোডঘাট প্রায় ফাঁকা। গুগল ম্যাপস আমাদেরকে দেখাচ্ছে 260 কিলোমিটার প্রায় যেতে 7 ঘন্টা সময় লাগবে, আর আমরা দুপুর 1টা নাগাদ পৌঁছে যাব। মজার বিষয় হচ্ছে কালকে রাত্রে আমি ঘুমাইনি, 1 মিনিটও ঘুমাইনি। সো যদি কোথাও ঘুম পায় ওখানে ঘুমায় যাব, ডেস্টিনেশন ওইটাই হবে। এই জন্য বলছি যে আজকের ডেস্টিনেশন ফিক্স না। সারা দেশের তুলনায় সিলেটে একটু বৃষ্টি বেশি হয়। কেন বেশি হয় সেই কারণটা এবার ওখানে যেয়ে খোঁজার চেষ্টা করব। আমরা এখন মাধবদী ক্রস করতেছি। সকালে আর্লি বের হওয়াতে এত দূর রাস্তা এত জলদি কাভার করতে পেরেছি, না হলে এটুকু আসতেই বেশ জ্যাম ঠেলতে হইতো। এরকম সিঙ্গেল লেনে বাইক চালালে পুরো অ্যাটেনশনটা রোডের মধ্যে দিয়ে রাখতে হয়। এই যে এখান থেকে এটা ওভারটেক করতেছে, ওখান থেকে ওইটা ওভারটেক করে আসতে আসতে, সো ডানে বামে তাকানো যায় না বা নেচারটাকে ফিল করা যায় না। সারা রাত জেগে তাই অলরেডি খিদা পেয়ে গেছে, আর সামনে মেঘ খুব ফাস্ট মুভ করতেছে। একটা ভাইব পাইতেছি যে বৃষ্টি যে আসে আমরা যাচ্ছি সিলেটে, ওইটা হয়তো পূর্ণ হতে যাচ্ছে। খুবই শান্ত পরিবেশ, অপরূপ এক দৃশ্য এখানে, অ্যামেজিং। তার পাশে এই যে রেল লাইন একটা। মেঘলা পরিবেশ হয়ে আছে, আর এরকম একটা ভিউ খুব সুন্দর লাগতেছে এই জায়গাটা, অ্যামেজিং। আমরা বাসা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে হাইওয়ে ইনে একটা নাস্তার ব্রেক নিলাম। এখানে প্রায় 50 মিনিটের মতো রেস্ট নেওয়া হয়েছে। এখানে নাস্তার মান মোটামুটি ভালো। একটা অপশন ছিল উজান বাটি, বাট আমরা ওখানে ব্রেক না নিয়ে 120 কিলোমিটার এগিয়ে এখানে আসছি। এখান থেকে শ্রীমঙ্গলার অ্যারাউন্ড 60 কিলোমিটার হবে। ওর আগে আমরা একটা পয়েন্টে দাঁড়াবো। যে গরম থেকে ভাগার জন্য ঢাকা থেকে বের হয়েছি সে একই গরম এখানে, এক্সট্রিম লেভেলের হিট। মানে সময় মাত্র সকাল 9টা 9:30, এখন এই লেভেলের রোদ। তো ওটা হচ্ছে সিলেট যাওয়ার একটা ওয়ে, আর আমরা এই সাইড দিয়ে ঢুকছি বরাবর। মূলত সাতছড়ি হয়ে শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান, তাই এই রোডে ঢোকা। আর সাতছড়ি যাওয়ার যে রাস্তাটা এটা বেশ সুন্দর লাগলো, দুই পাশে সজ্জিত গাছ। মাঝখানের রোডটা পুরোপুরি স্মুথ নয়, স্টিল চলে। সাতছড়ি যাওয়ার পথে এই চা বাগানগুলো পড়ে, অ্যান্ড দিস প্লেস ইজ লুকিং অ্যামেজিং। সাতছড়ি যাওয়ার আগে এই চা বাগান দেখে টোটালি মুগ্ধতা কাজ করলো, আর আমরা কিছুক্ষণ ফটোশ্যুট ভিডিও শ্যুট করলাম।
সো ওয়েলকাম টু সাতছড়ি জাতীয় উদ্যান। আমরা কখনোই রুটে ঢুকে নেই, সবসময় সিলেটে হয়ে চলে যেতাম। বাট হোয়াট আ প্লেস দিস ইজ। ঢোকার সময় আপনার নামটা এন্ট্রি করতে হয়, ফোন নম্বরটা লিখতে হয়, আর ওখানে গেটম্যান থাকে, যদি কিছু মন চাই দিয়ে দিলেন, মানে কোনো ফি নেই আর কি। লুক এট দিস প্লেস। সিলেট যাওয়ার আগেই সিলেটের ভাইব পাই গেছি। খুব সুন্দর পরিবেশ এখানে। এরপর রোড বেশি ভাঙ্গা আর না যায়। সো আমরা এখন সাতছড়ি জাতীয় উদ্যানে। আমার পিছনে এই রোডটা ভাঙ্গা, পুরো ভালোভাবেই ভাঙ্গা। সেখানে বাইক না মারলে উঠানো ঝামেলা হয়ে যাবে। সো এই পর্যন্তই থামলাম। অ্যান্ড দ্য প্লেস ইজ সুপার অ্যামেজিং। আমরা সিলেট ওই বাইপাস দিয়ে সবসময় চলে যাই, আর সাতছড়ি যে রাস্তাটা এটা বেশ সুন্দর। এরপরে আমি যদি কখনো শ্রীমঙ্গল আসি, আমি এই রুটটি ফলো করবো। জাস্ট লুক এট দ্য এনভায়রনমেন্ট। দেখেন আমরা কোথায় আসছি। জাস্ট চারদিকে চা বাগান আর মাঝখানে সুন্দর রোডটা গেছে। বেশ ঘুরলাম। এখন আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব শ্রীমঙ্গল। এই সামান্য গরম আমাদের সহ্য হয় না, অথচ যারা চা শ্রমিক, যারা এখানে চা পাতা বনে তুলে, তারা এই রোদের মধ্যে কতই না কষ্ট করে, কিন্তু সেই অনুযায়ী তেমন পারিশ্রমিকই পায় না। এদিক দিয়ে শ্রীমঙ্গল বেরো যাবো না, এই রোড দিয়েই তো ডান। ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর একটা মসজিদ, পুরো ফরেস্ট একটা ভাব আছে, জঙ্গলে এক টাইপের এটা, আর তার মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা গেছে। গাড়ি, অন্যান্য বাইক হাবি জাবি খুব কম চোখে পড়তেছে, মাঝে মাঝে এরকম দু একটা সিএনজি। এই কিভাবে কেটে রাখছে ওটাকে, আর কি লাগতেছে এই ভিউটা। আমাদের লাইফ আমার থেকে টোটালি আলাদা। সাতছড়ি হয়ে শ্রীমঙ্গল যাওয়ার এই রাস্তাটা বেশ নীরব আর নির্জন মনে হচ্ছিল, তাই খুব বেশি প্রয়োজন না পড়লে রাতের বেলায় রোডটা অ্যাভয়েড করাটাই বেটার। সবুজে ঘেরা শ্রীমঙ্গলের রাস্তাগুলো সত্যি মুগ্ধ করার মতো। চারপাশের এই সৌন্দর্য যেন নিমিষেই যে কোনো অক্লান্ত মনকেও শান্ত করে দিতে পারবে। তবে এত সৌন্দর্যের মাঝেও আমার মনটা ছিল বেশ অশান্ত। অপেক্ষা শুধু বৃষ্টির। একে তো ভীষণ রোদ, তার উপর শ্রীমঙ্গলের এই জ্যাম সারা রাত না ঘুমানোর ক্লান্তিটাকে বাড়িয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল অনেক হয়েছে, আজ এখানেই থেকে যাই। তবে রাইডারদের তো আর থেমে থাকলে চলে না। নিজের লিমিটটাকে ক্রস করে রওনা দিলাম আবার জাফলংয়ের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল থেকে সিলেট না ঢুকে বাইপাস হিসাবে বেছে নিলাম মৌলভীবাজারের রুটটাকে। মাঝে কিছু এলাকায় জ্যাম পেলেও ওভারঅল রুটটা ছিল বেশ সুন্দর, স্মুথ আর সিনিক। দুই পাশের গ্রিনারি আর মুগ্ধকর রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম সিলেট টু জাফলং হাইওয়েতে। এই পয়েন্ট থেকে জাফলং এর দূরত্ব আর মাত্র 60 কিলো। সত্যি বলতে এই যাত্রাটা ছিল একটা পরীক্ষার মতো, যেখানে আমি নিজের লিমিটটাকে টেস্ট করেছি। কড়া রোদ আর ভীষণ জ্যাম আমাকে বারবার মনে করে দিচ্ছিল এই ট্যুরটায় না আসলেও পারতাম। ইটস আ ফেইল্ড মিশন। পাহাড়গুলো এখন আরও কাছ থেকে দেখা যেতেছে আর আরও সুন্দর লাগতেছে। মনে হয় এখন যাই ওখানে, যে কোনোভাবে হোক ঘুরে আসি। বাট আমাদের দেশে না,
অন্য দেশে পড়ে গেছে। তবুও সব বাধা পেরিয়ে এখন আমরা জাফলং 0 পয়েন্টের কাছাকাছি। চারদিকের ভিউ এত মুগ্ধকর, তবে আমার মনটা তখনও ছিল অশান্ত। এই যাত্রায় আমার একটা ইচ্ছা ছিল, বৃষ্টিতে ভিজে রাইড করার, যা হয়তো এবার অপূর্ণই থেকে গেল। প্রকৃতি হয়তো আমার এই অপূর্ণ ইচ্ছাটা মেনে নিতে পারেনি। পেছনে আমার বাইক, কোনো শেড ছিল না, সো সারা রাত বৃষ্টিতে ভিজছে। জাফলং 0 পয়েন্ট থেকে সবাইকে গুড মর্নিং। আজকের দিনটা খুবই সুন্দর হয়েছে। যে আশা নিয়ে জাফলংয়ে আসছিলাম বা সিলেট ডিভিশনে আসছিলাম, ওই আশাটা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কালকে সারা রাত সেই বৃষ্টি হয়েছে, আর পিছনে যে সিন হয়ে আছে না, এই শহরটা খুবই সুন্দর লাগতেছে। আর ওখানেও মেঘের একটা ব্রিজ হয়ে আছে, খুবই সুন্দর। বৃষ্টি নিয়ে গতকাল ডিসঅ্যাপয়েন্টেড থাকলেও আজকে কিন্তু সেই আশাটা পূর্ণ হয়ে গেছে। লুক এট দ্যাট ভিউ, উপরে ঝর্ণা দেখা যাচ্ছে এখান থেকে। এবং কি দেখা যাচ্ছে ঝর্ণাটা, দিগন্তের ওপারে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের ওই পাহাড়গুলো। ওরা যে শুধু মুগ্ধতাই ছড়ায় তা কিন্তু নয়, এই অঞ্চলে অঝোর ধারায় ঝরে পড়া বৃষ্টির মূল কারিগরও কিন্তু ওরাই। মেঘালয় বৃষ্টিতে অনেক সুন্দর, দূর থেকেই বোঝা যায়। কিন্তু এখান থেকে কি সিরিন একটা ভিউ, অসাম। সামনে কালো মেঘ, আর কালকে সারা রাত ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি হয়েছে। মানে বজ্রপাতের এমন শব্দ, মাঝে মাঝে ঘুম ভেঙে গেছে বজ্রপাতের শব্দে। সুবহানাল্লাহ, কি সুন্দর দৃশ্য, জাস্ট মুগ্ধতা কাজ করে এরকম একটা ভিউ দেখলে। ওয়াও, 1 2 3টে ঝর্ণা তো এখান থেকেই দেখা যাচ্ছে, এতটুকু একটা জায়গায়। আমার ইচ্ছা আছে বাইক দিয়ে মেঘালয়টা পুরোটা কভার করবো, এবং অনেক টাইম নিয়ে কভার করব। মেঘালয়ের প্রতিটা সড়ক বর্ষাকালে কভার করবো ইনশাল্লাহ। কতগুলো ঝর্ণা জার্নি পথে চোখে পড়বে তাদের। ওয়াও, মনে হচ্ছে না বাংলাদেশের কোনো রাস্তায় বাইক চালাচ্ছি, বিদেশ মনে হচ্ছে জায়গাটাকে। জাফলং সুন্দর একটা জায়গা। জাফলং থেকে যে ভিউগুলো পাওয়া যায়, আসলে বর্ষায় আসলে ভালো মজা করা যাবে এখানে। আমরা আরেকটা পয়েন্টে আসছি, জয়ন্তিয়া রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একটু দেখা যাবো আপনাদেরকে। এই রিসোর্ট হচ্ছে জাফলংয়ের বেস্ট রিসোর্ট। তামাবিলে পড়েছে, জাফলং 0 পয়েন্ট থেকে কিছু দূর আগে। এখান থেকে অপোজিটের এই ঝর্ণাগুলোর ভিউ ডাইরেক্টলি রুম থেকে দেখা যায়। তো এখানে এটা হচ্ছে জয়ন্তিয়া হিল রিসোর্ট, আর তার অপোজিটের ভিউ এটা। মেঘালয়ের পাহাড়গুলো, আর কি অপরূপ দৃশ্য এখান থেকে। এই যে দুইটা ঝর্ণা দুইটা একদম রুম থেকে দেখা যায়। দ্যাটস এই রিসোর্টের হাইপ সবসময় বেশি থাকে। একদম কোজি ওয়েদার হয়ে আছে, একদম কাম রিল্যাক্স একটা ওয়েদার হয়ে আছে, আর পরিবেশটা টোটালি মনোমুগ্ধকর। এরকম ওপেন ফিল্ডের ভিউ, দূরে মেঘালয় পাহাড়ের ভিউ দেখে বাইক চালাতে এখন খুবই মজা লাগতেছে। তাই আমি স্পিড আপ করতেছি না, 50-60-এর মধ্যে আছি। এই ওয়েদারে এই রোডটাকে কি লাগতেছে, মাশাআল্লাহ। মেঘলা আকাশ নিয়ে ঢাকায় ফিরতেছি। যখন যাচ্ছিলাম তখন বিশ্রী ওয়েদার ছিল, আর এখন সুন্দর একটা ওয়েদার আছে, তুফান ছাড়ছে। মনে হচ্ছে খুব ভালো লেভেলের ঝড় হবে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। জীবনে কিছু কিছু আনএক্সপেক্টেড মোমেন্ট থাকে যা আমাদের সকল ক্লান্তি ভুলিয়ে দেয়। সো ফাইনালি জাফলংয়ের বৃষ্টিগুলোকে ঢাকায় আনিয়ে ফেললাম। ঢাকা এখনও 90 কিলোমিটার দূরে আছে, স্টিল পথের মধ্যে আছে। এখানে আছে, ঢাকাও আসবে। যাত্রাবাড়ির কাছাকাছি আছি, এখানেও বৃষ্টি। জাফলং থেকে বৃষ্টি ঢাকা পর্যন্ত নিয়ে আসলাম।
সারা রাস্তা বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করা, এর মধ্যেও এক অদ্ভুত শান্তি আছে। এই যে অনুভূতি, তা আমি আপনাকে বলে কখনোই বোঝাতে পারবো না। এটা বুঝতে হলে আপনাকে এই মুহূর্তে এই রাস্তায় আমার সাথে থাকতে হবে। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আমি বলতেই পারি, মিশন ইজ সাকসেসফুল। আলহামদুলিল্লাহ।